এই যে আলু গাছের গোড়াগুলো দেখো মাটি দেওয়া আছে, এর ভিতরে এই দেখো ছোট ছোট আলু হয়েছে, দেখাচ্ছে বড় আলুও থাকবে। এটা এখনো কিন্তু যথেষ্ট নরম রয়েছে, এটা কিন্তু জাস্ট ধুয়ে খাওয়া যায়। আমি একটু না ধুয়েই এটা খেয়ে দেখাচ্ছি। এগুলো কিন্তু খুব মিষ্টি, মানে ছোট অবস্থায় যখন কড়াইশুঁটিগুলো থাকে, তোমরা জানো এটাকে পানশুঁটি বলে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো আশা করি। সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করি। নতুন বছর সবার খুব ভালো কাটছে, আশা করি আরও ভালো কাটবে। আমি গ্রামের ছেলে, তো গ্রামের নিয়ে ভিডিও করব না সেটা কি হয়? তো এই হচ্ছে আমাদের গ্রামের যে চারদিকটা দেখছো, এই যে ফাঁকা মাঠটা আমি তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, পুরো মাঠটা তখন ধূসর ছিল। বলেছিলাম যে আলু বসানো হয়েছে, এখনও সবজি মানে আলু গাছ এখনও হয়নি। তো এখন দেখো পুরো চারিদিকটা সবুজ হয়ে গেছে, মানে আলু গাছ অলরেডি বড় হয়ে গেছে। তো সেই ভিডিওটাই আমি তোমাদের কাছে আজকে পৌঁছে দেবো, যে আমাদের মাঠে যে সবজিগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম যে ছোট ছোট ছিল, সেই সবজিগুলো কিন্তু এখন যথেষ্ট বড় হয়েছে এবং সেগুলোই আমি তোমাদের দেখাবো। আমি আজকে একা আসিনি, আমার সঙ্গে এসছে আমার ভাই আছে, ঋদ্ধি আছে। হ্যালো। তো এদিকের আলু গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। আমি তোমাদের একটু দেখাবো যে এখানে আলু গাছগুলো আলু হয়েছে কিনা, সেটা আমি তোমাদের দেখাবো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আলু গাছগুলো রয়েছে এগুলো কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে। এর মধ্যে আলু হয়েছে কিনা আমি তোমাদের দেখাবো। এই যে আলু গাছের গোড়াগুলো দেখো মাটি দেওয়া আছে, এর ভিতরে এই দেখো ছোট ছোট আলু হয়েছে, দেখাচ্ছে বড় আলুও থাকবে। এই দেখো অলরেডি এত বড় বড় আলু হয়ে গেছে। আর কিছুদিন গেলে, আর 10-15 দিন গেলে কিন্তু এই আলুগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে যাবে। আমি তোমাদের দেখিয়েছিলাম, আলু গাছ বসানোর ভিডিওটা দেখিয়েছিলাম, আলু গাছ কীভাবে বসাতে হয়। এখন তোমাদের দেখাচ্ছি, দেখো অলরেডি কিন্তু আমাদের মাঠে এরকম এই যে গাছগুলো হয়ে আছে, এই গাছগুলোর মধ্যে কিন্তু এরকম বড় বড় সাইজের আলু হয়ে গেছে। আমি আর বেশি খুঁড়বো না, কারণ গাছ নষ্ট করে লাভ নেই। এই ফল কিন্তু আরও বড় হবে, এটা সবে ছোট, এখনও এর সাইজ প্রায় আরও বড় হবে। প্রায় এক একটা আলু 200 থেকে 300 গ্রাম ওজনের হয়ে যাবে। তো নষ্ট করে লাভ নেই, একটা তোমাদের দেখানোর জন্য আমি এটা খুললাম। তো এটা বন্ধ করে দিই মাটি দিয়ে। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই কড়াইশুঁটির বাগানটা, দেখো ওই কড়াইশুঁটি কিন্তু পুরো ভরে গেছে। আমি তোমাদেরকে তখন যখন দেখিয়েছিলাম সবে একটা একটা ফুল আসছে, এখন কিন্তু অলরেডি এই গাছগুলোর মধ্যে কড়াইশুঁটি হয়ে গেছে। এগুলো মটর কড়াইয়ের গাছ, এই পুরো জমিটা জুড়েই কিন্তু মটর কড়াই রয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি যে এই কড়াইশুঁটিগুলো গাছগুলো কিন্তু একসময় তোমাদের দেখিয়েছিলাম যখন খুব ছোট ছিল, এখন দেখো এগুলো কিন্তু অলরেডি শুঁটি হয়ে গেছে। এখানে দেখো এই গাছগুলোর মধ্যে এই যে শুঁটিগুলো হয়েছে, আমি তোমাদের কেটে দেখাচ্ছি। এই যে শুঁটিগুলো হয়ে গেছে অলরেডি, কিন্তু এগুলো খাবার মতো হয়ে গেছে। আমি তোমাদের ছাড়িয়ে দেখাচ্ছি, দেখো এই দেখো এগুলো কিন্তু খাবার মতো অলরেডি হয়ে গেছে। এই হচ্ছে কড়াইশুঁটি। আমার হাতে নোংরা লেগে আছে, কারণ আমি আলুগুলো খুলছিলাম, যার জন্য হাতে নোংরা লেগে আছে। তো এগুলো কিন্তু খেতে খুব মিষ্টি হবে, মানে এগুলো এখন ছোট, খুব পরিপক্ক নয়। আমি আরও একটা ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো এই আরও একটা তোমাদের দেখালাম। এগুলো কিন্তু কড়াইশুঁটি যেগুলো হয়েছে পুরো খাবার মতো হয়ে গেছে, আর একটু বড় হলেই মোটামুটি এগুলো পুরোপুরি খাবার মতো, যেগুলো মার্কেটে বিক্রি হয় সেরকম হয়ে যাবে। তো আমি দেখি এগুলো কীরকম টেস্ট লাগে। এগুলো কিন্তু খুব মিষ্টি, মানে ছোট অবস্থায় যখন কড়াইশুঁটিগুলো থাকে, তোমরা জানো এটাকে পানশুঁটি বলে। তো পানশুঁটির কড়াইগুলো কিন্তু খুব মিষ্টি। এগুলো আর কটা দিন গেলে কিন্তু বেশ বড় বড় হয়ে যাবে, সেই সময় পুরো মানে সবজি করে খাবার মতো উপযুক্ত হয়ে যাবে। এখন যদি যারা গ্রামে থাকে তারা জানে এগুলো মুড়ি দিয়ে বা নর্মালি এগুলো ছাড়িয়ে খাওয়া যায়, কিন্তু খেতে খুব মিষ্টি লাগে। এই দেখো আরও একটা কড়াইশুঁটি রয়েছে, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো ছাড়ালেই ভিতরে এরকম কড়াই পাওয়া যায়। তো এগুলো খেলে কিন্তু খুব মিষ্টি। এগুলো যখন একটু বড় হয়ে যাবে মিষ্টিটা কমে যাবে, একদম ছোট আছে বলে এগুলো কিন্তু খুব মিষ্টি। তো বন্ধুরা, তোমাদেরকে যে আমি একটা রিলস ছোট ভিডিও আপলোড করেছিলাম, তোমাদের কাছে বলতে চেয়েছিলাম বা জানতে চেয়েছিলাম যে এই ফুলটা কি ফুল। এখন আমি তোমাদের এই ফুলটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিছুই নয়, এটা হচ্ছে আলু ফুল। আলু গাছে এই ফুলটা হয়, এর কিন্তু ফলও হয়। সেটা যদি আমি সুযোগ পাই সেটাও আমি তোমাদের দেখাবো। এই দেখো আলু গাছে এই রকম ফুল হয়ে আছে, এটা কিন্তু আলু ফুল। তোমাদেরকে কিন্তু আমি শর্টসটা দিয়েছি, তো তোমরা যারা যারা জানো তো তোমরা বলেছো। দেখো ফুলগুলো কিন্তু এই সুন্দর দেখতে, মানে তোমরা যদি এক কথায় বলো, এই ফুলগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। তো দেখো এগুলো হচ্ছে আলু ফুল। জাস্ট আমি এটা ছিঁড়বো না, এটা ফল হবে।
তো ফল হলেও আমি তোমাদের দেখাবো যে আলু গাছের ফল কীরকম হয়। একটা ফল তো মাটির নিচে পাওয়া যায়, সেটা তোমাদের দেখালাম। এই যে আলুটা আমার সঙ্গে আছে, এই যে আলুটা আমার সঙ্গে আছে, সেটা তো মাটির নিচের ফল। এই গাছের ফল একটা মাটির নিচে হয়, আর একটা এই ফুল থেকে ফল হয়, দেখতে কিছুটা টমেটোর মতো, কাঁচা কাঁচা যে টমেটোগুলো হয় সবুজ সবুজ, সেই সবুজ টমেটোর মতো দেখতে। এটাও আমি তোমাদের ফল যদি হয়, আমি যদি দেখতে পাই তোমাদের কিন্তু এই ভিডিওটাও আমি দিয়ে দেবো। এটা কিন্তু আলু ফুল। একটু আগে তোমাদের একটা ফুল দেখালাম, আলু গাছের ফুল, এটাও সেম আলু গাছেরই ফুল, কিন্তু এটার কালারটা দেখো একটু পার্পেল কালার আছে, একটু বেগুনি কালারের আছে। এটাও বেশ দেখতে সুন্দর। তো এর আগে যে ফুলটা দেখালাম সেটা ছিল সাদা কালারের, আর এটা দেখো একটু পার্পেল কালার। এখানে আছে দেখো, এখানে রয়েছে দেখো। আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমরা যেগুলো শহরের বাজারে কিনে খাই, এখানে গ্রামের যেখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, কিভাবে নষ্ট হয়েছে তোমাদের আমি দেখাবো। এই দেখো মূলো গাছগুলো, এই গাছগুলো লোক খাচ্ছে না, এই যে কেটে কেটে এইভাবে ফেলে দিচ্ছে, যেগুলো আমরা শহর থেকে কিনে কিনে খাই। দেখো কত মূলো এইভাবে, এই যে লোক আর খাচ্ছে না, মানে বেশি হয়ে গেছে, উৎপাদন বেশি হয়ে গেছে, লোক ঘরে খাবার জন্য এগুলো চাষ করে, মানে বাড়িতে খাওয়ার জন্য এগুলো চাষ করে। তো এগুলো যেহেতু পরিমাণে অনেক বেশি হয়ে গেছে, এখন এগুলো এবার পেকে যাবে, মানে এর গাছ হয়ে যাবে, ফুল হয়ে যাবে। তো সেগুলো তখন আর খাওয়ার উপযুক্ত থাকবে না, তাই এগুলো ফেলে এইভাবে দিয়ে নষ্ট করা হয়। যেগুলো আমাদের শহরের মার্কেটে আমরা কিনে খাই, সেই জিনিসগুলো দেখো এখানে ফেলে নষ্ট করা হচ্ছে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে যে ছোট ছোট মূলো গাছগুলো আমি দেখিয়েছিলাম, সেই মূলো গাছগুলো কিন্তু এখন যথেষ্ট বড় হয়ে গেছে। আমি তোমাদের একটা মূলো তুলে দেখাচ্ছি। এই দেখো, এই একটা মূলো গাছ, তো এটাকেই আমি তুলছি। জাস্ট এরকম টান দিলেই এটা উঠে আসবে। দেখো এই রকম সাইজের মূলো অলরেডি হয়ে গেছে। এই মূলো গাছগুলোই আমি তোমাদের দেখিয়েছিলাম যখন, তখন কিন্তু যথেষ্ট ছোট ছিল। এই মূলোগুলো কিন্তু আমরা একটা সময় ছিল, তখন আমরা এগুলো মাঠের মধ্যেই এসে ওই মুড়ি দিয়ে খেয়ে নিতাম, মানে মুড়ির সঙ্গে তরকারির সঙ্গে এই মূলো দিয়ে খেয়ে নিতাম। দেখো এটা ভাঙছি আমি, এটা এখনো কিন্তু যথেষ্ট নরম রয়েছে। এটা কিন্তু জাস্ট ধুয়ে খাওয়া যায়, আমি একটু না ধুয়েই এটা খেয়ে দেখাচ্ছি। যথেষ্ট মিষ্টি, আর এই মূলোর কালারটা কিন্তু একটু অন্য। কিছু মূলো আছে যেগুলো সাদা, একটু সাদা কালারের হয়, এটা কিন্তু লাল কালারের। তো এগুলো কিন্তু আমরা গ্রামের ঘরে বেশিরভাগ সময় মুড়ি দিয়ে বা কোনো সবজির সঙ্গে তো খেয়েই থাকি। তোমরা জানো নিশ্চয়ই, এই সবজিটা অনেকেই চেনো। তো এটা হচ্ছে মূলো। তোমাদের দেখিয়েছিলাম যে গাছগুলো কত ছোট ছিল, এখন কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে, এরকম বড় বড় ফল হয়ে গেছে। এই ফলগুলো কিন্তু, মূলোগুলো কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। আমি কিন্তু এখান থেকেই কামড়ে খাচ্ছি, যথেষ্ট মিষ্টি। দেখো এই মূলো ক্ষেতের মধ্যেই এই যে গাছগুলো দেখছো, আমি এখান থেকে তুলছি গাছগুলো। এই যে গাছগুলো রয়েছে দেখো, এই গাছগুলো তোমরা কে কে চেনো? আশা করি অনেকেই চেনো গাছগুলো সম্পর্কে নতুন কিছু বলার নেই। এগুলো হচ্ছে বেতে শাক, যেটা আমাদের গ্রামে ঘরের দিকে আলু খেতে বা মূলো খেতে যেখানেই বলো না কেন হয়ে থাকে। আমরা এগুলো যখন পারি তুলে খাই, আবার অনেকে এটা কিনেও খায়। তো এটাই হচ্ছে বেতে শাক। তো এই বেতে শাকগুলো দেখো এইভাবে গাছের পাশে পাশে হয়ে থাকে, আমরা এখান থেকে এগুলো কালেক্ট করি। এটা তরকারি দিয়েও খাওয়া যায়, অনেকে সবজি চচ্চড়ি করেও খায়, শাকের চচ্চড়ি করেও খায়। অনেকে আবার গ্রামের দিকে এগুলো টক, মানে তেঁতুলের দিয়ে যে টকটা হয়, সেই টক দিয়ে বানিয়েও খাওয়া যায়। দেখো এখানে যে সর্ষে ক্ষেতটা রয়েছে, এই ভিডিওটাও তোমাদের আমি দিয়েছিলাম, ভিডিও না দিলেও আমি তোমাদের ছবি দিয়েছিলাম। তো দেখো এই সর্ষে গাছগুলোই কিন্তু অলরেডি ফল হয়ে গেছে, মানে ফুল আর নেই, সব কিন্তু ফল হয়ে গেছে। এই সর্ষেগুলো ফাটালে কিন্তু তোমরা ফল দেখতে পাবে। দেখো সবুজ সবুজ সর্ষে ভিতরে রয়েছে। এই যে এই সর্ষেগুলোই কিন্তু পরবর্তীতে হলুদ কালারের হয়ে যাবে। এটা হলুদ সর্ষে। আর একটা সর্ষে হয় যেটা লাল সর্ষে, তো সেটাও অন্য চাষ হয়, অন্য জায়গায় চাষ হয়। তো আমাদের এই ক্ষেত্রে এই হলুদ সর্ষেটাই বেশি চাষ হয়। এই দেখো এখন সবুজ সবুজ রয়েছে। আমি ফাটিয়ে আরও একটা দেখাচ্ছি, আরও একটা ছাড়িয়ে আমি দেখাচ্ছি। এই দেখো ছোট 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 সবুজ 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 সর্ষে, এই যে সর্ষেগুলো হয়ে রয়েছে, এগুলোই কিন্তু কদিন পরে হলুদ হয়ে যাবে, মানে পেকে যাবে। তখন এগুলো কিন্তু আবার তুলে শুকিয়ে ঝাড়িয়ে বাড়িতে রেখে দিতে হয়, এর থেকে তেল হবে। তো এটা তরকারিতেও খাওয়া যায়, অনেকে সর্ষে বাটা দিয়ে অনেক কিছু রান্না করে, সেগুলোও করা যায়। তো এই যে ফুল হয়েছিল এতদিন তোমাদের দেখাচ্ছিলাম যে ফুল হয়েছিল গাছগুলোয়, অলরেডি কিন্তু ফল হয়ে গেছে। সেই ব্যবধানটা বিশেষ কিছু নয়, ব্যবধানটা খুব জোর 2 সপ্তাহ আগে আমি তোমাদের যে ছবিগুলো দিয়েছি দেখো, সেই মূলো
গাছগুলো কি সেই সর্ষে গাছগুলো অলরেডি কিন্তু ফুল থেকে ফল হয়ে গেছে। দেখো যে ছোট ছোট টমেটো গাছগুলো তোমাদের দেখিয়েছিলাম, এই দেখো গাছগুলিতে অলরেডি ফল হয়ে গেছে। এইগুলোই কিছুদিন পরে আবার বড় হয়ে যাবে। এখন খাওয়ার মতো উপযুক্ত হয়নি, এখন এগুলো কাঁচা, তো আর কটা দিন গেলে এগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে যাবে। দেখো তোমাদেরকে যে গাছগুলো দেখিয়েছিলাম কপি গাছগুলো, এটা হচ্ছে ওলকপি গাছ, অনেকেই কম বেশি চেনো। তো দেখো অলরেডি এরকম বড় বড় ওলকপি হয়ে গেছে, এগুলো কিন্তু খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। তো এগুলো সবজি দিয়ে বা বাড়িতে অন্যান্য মাছের তরকারি বলো বা এগুলো চচ্চড়ির মতো করেও খাওয়া যায়। তো এগুলো কিন্তু অলরেডি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ছোট ছোট বিট গাছগুলো দেখিয়েছিলাম। দেখো এখানে এই যে ছোট ছোট বিট গাছগুলো, এগুলো কিন্তু অলরেডি দেখো বিট হয়ে গেছে, এই যে বিট হয়ে আছে, এগুলো কিন্তু খুবই ছোট, এগুলো কিন্তু আরও বড় হবে। তো এগুলো বড় হলে প্রায় এরকম বড় সাইজের হয়ে যাবে, প্রায় এক একটা 250-300 ওজনের হয়ে যাবে। এগুলো মোটামুটি খাওয়ার মতো হয়ে গেছে, কিন্তু এগুলো এখন খুবই ছোট, এই ফলগুলো কিন্তু অনেক বড় হবে। যে ছোট ছোট গাছগুলো তোমাদের আমি দেখিয়েছিলাম, আমি এখন দেখাচ্ছি, দেখো এগুলো কিন্তু অলরেডি ফল হয়ে গেছে। দেখো আমি তোমাদেরকে যে শর্টসটা দিয়েছিলাম, বলে জানতে চেয়েছিলাম যে এই ফুলগুলোর নাম কি, সাদা সাদা ফুলগুলোর নাম কি। তো তোমরা জানো, যারা নিশ্চয়ই জানিয়েছো। তো আমি তোমাদের দেখিয়ে দিই, এইগুলো হচ্ছে আর কিছুই না, এগুলো হচ্ছে মূলো ফুল। মানে মূলো ফুল মানে মূলো গাছ তোমাদের দেখালাম, মূলোর ফলও তোমাদের দেখালাম। সেই মূলোটাই যখন বড় হয়ে যায়, মানে পেকে যায়, মানে ছোট থেকে যখন খুব বড় হয়ে যায়, তখন কিন্তু সেগুলোর এরকম বড় বড় গাছ তৈরি হয়ে যায়, গাছ হয়ে যায়। সেই গাছগুলো, এই যে বড় বড় গাছগুলো হয়ে গেছে, এই গাছগুলোর মধ্যে এবার ফুল হয়, এরপর এতে কিন্তু ফলও হবে। এই ফল থেকেই আবার ঠিক সর্ষে দানার মতোই ফল হবে। সেই সর্ষে দানার ফলগুলো, মানে সেই সর্ষে দানার মতো ফলগুলো, সেখান থেকেই আবার বীজ হবে, সেই বীজ থেকেই কিন্তু এই মূলোগুলো হয়। আমি তোমাদের একটা দেখাচ্ছি, নষ্ট করব না, একটা গাছ তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, এই একটা মূলো গাছ আমি তোমাদের তুলে দেখাচ্ছি। এই যে মূলো, এটা ছোট মূলো হয়ে আছে, আর তাতে দেখো এই যে ফুল হয়ে আছে। মানে এই মূলো গাছ এইভাবেই কিন্তু মূলো গাছে ফুল হয় ও ফল হয়। তো মানে প্রথমে ফল হবে, যদি সেই ফলটা পরিপক্ক হয়ে যায়, তারপর কিন্তু এরকম উপরে একটা ছাই হবে, যে ছাইয়ের মধ্যে এই ফুলগুলো হয়। এই ফুল থেকেই কিন্তু ঠিক সর্ষে দানার মতো বীজ তৈরি হয়। এই দেখাচ্ছি তোমাদের, এই দেখো এখানে ছোট ছোট দানা তৈরি হয়েছে। এই মোটামুটি আমি তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখালাম। দেখো আমি আর একটা জিনিস ফাইনালি এখানে দাঁড়িয়ে আছি, একটা ছোট্ট কলা গাছ, এগুলো আমিই বসিয়েছি। দেখো এই কলা গাছটার মধ্যে অলরেডি কিন্তু কলা হয়েছে, দেখো মোচা হয়ে গেছে একদম হাতের নাগালের মধ্যে। তো আমাদের গ্রামে কিন্তু একটা জিনিসের এই সুবিধাগুলো রয়েছে, আমরা কিন্তু নির্ভেজাল খাবারগুলো মোটামুটি পেয়ে থাকি। হ্যাঁ, একটা জিনিস হয় কি, আমাদের কিছু সার বা কীটনাশক প্রয়োগ করতে হয়, যার জন্য কিন্তু এই ফলগুলো একদম বিশুদ্ধ থাকে না, কিছুটা হলো একটু নষ্ট হয়। তো সেই জিনিসটাই আমি তোমাদের মোটামুটি কিছুটা ঘুরিয়ে দেখালাম। তো তোমরা যারা গ্রামে থাকো না, শহরের দিকে থাকো, গ্রামে তো যারা থাকো তারা তো জানোই, শহরের দিকে যারা থাকো তাদের হয়তো এই ভিডিওটা ভালো লাগবে। তো তোমাদের যাদের ভিডিও আমার দেখে ভালো লাগবে, তারা কিন্তু একটা ফলো অবশ্যই করো আমাকে। তো চলো ভিডিওটা আর বড় করবো না, দেখা হচ্ছে পরের ভিডিওতে।